मूर्ति विबुध कुलवरिंदं श्रीगुरुं सिद्धिमूर्ति तरुण तपन वासं भक्तिदं चिद्विलासं भज भज तुमन रे श्रीधरं संविधान गौरांगैकवती विलासिनमती गौरधाम स्थिति सशास्त्र भित्ति कुसंग विरति दुष्ट व्यथा निष्कृति रूपैकरति सनातन नति श्री जीव तेजस्वी श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय कष्टिपति वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरु गौरगन्धर्व गोविन्दं भृङ्गमैषः वन्देऽहं दिनाथं सर्वेषां करुणार्थिनं श्रीकृष्ण प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गौर भक्तवृंद गौर जार प्राण सब भक्त मिली मोरे भक्ति देह दान। सर्वाग्रे परमाराध्य गुरुपाद पद्म विष्णुपाद परमहंस कुलवरिण्य पतित पावन जगद्गुरु शिल भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी गुरु महाराजेर रातुल चरण वंदना करी। आमार अभिन्न गुरुपाद पद्म विष्णुपाद परम पूज्य पूजनीय प्रपूज्य चरण नित्य वैष्णव भक्ति कुमुद सन्त गोस्वामी गुरु महाराजेर चरण वंदना करी। आमार समस्त गुरुवर्गगणेर सपार्षद प्रभुपादेर एंड এবং এখানে উপস্থিত আজকের সভায় সভাপতি পূজ্যপাদ भारती गोस्वामी महाराजेर चरण वंदना करी। उपस्थित पূজ্যপাদ भक्तिभूषण भागवत महाराज और समस्त तीर्थदंडीपाद वैष्णववृंद भक्तवृंद मातृवृंद सकलेर चरणे यथायथ भक्ति श्रद्धा प्रणति निवेदन करी। सकले आमाय कृपा करुन श्रीपाद दीनदयाल भक्ति शास्त्री प्रभु जार विशेष आह्वाने जार स्नेह प्रीतिते आबद्ध हये आमी आज एखाने आसार सौभाग्य लाभ करेছি। ताई दीनदयाल प्रभु के आमार सश्रद्ध भक्ति प्रणति श्रद्धा निवेदन करी। पूज्यपाद भारती गोस्वामी महाराज आमाके किछु बोलते बोललेन। महाराज इतिपूर्वे जा बोललेन आमी तार संगे एकमत। आहा आमी कि बोलबो जेई ढुकेছি আর এই অপূর্ব মধুর কীর্তন শুনছি মানে মনটা অন্যরকম হয়ে গেল, আনন্দে ভরে উঠল। যদিও আজ বিরহের দিন, আমরা শুনেছি আজ আমারই শিক্ষা গুরু পরম পূজ্য ছিল ভক্তি কুমুদ সন্তোষ আমাদের তিরোভাব তিথি। সেই সঙ্গে আমি শুনলাম যে 7 দিন ধরে এখানে আমাদের দীনদয়াল প্রভু ভাগবত কথা আলোচনা করেছেন। महाराज जे कथा बोलें आमी एकमत। स्थान जेन आज अन्यरकम हो गेছে। भक्तिनाथ ठाकुर बोलছেন যেথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। কৃষ্ণ ভক্তি যেইখানে মুক্তি মুক্তি দাসী সেইখানে। সলিল তথায় মন্দাকিনী, গিরি তথা গোবর্ধন, भूमि तथा वृंदावन आविर्भूत अपनी लाभिनी। महाराजेर सुरेई बोलছি এখানে যে বাতাবরণ যে অ্যাটমসফিয়ার যে পরিবেশ তৈরি হয়েছে এটা সব জায়গায় আমরা পাই না। আমি কি বলবো বারাসাত স্টেশনে ঢুকেছি, আমি জিজ্ঞাসা করছি মানে অন্যান্য জায়গায় কিছু দোকানদারের জিজ্ঞাসা করলে কেমন খেচ করে ওঠে, কিন্তু এখানে কেমন বিনম্র ভাবে আমাকে বলে হ্যাঁ এই ট্রেন আসছে আপনি এখানেই দাঁড়ান ইত্যাদি ইত্যাদি। আমার গলায় মালা আছে দেখে একটা আলাদা একটা ভাব বারাসাত থেকেই আমি পেয়ে আসলাম। আর এখানে প্রবেশ করেই আমার মনটা যেন একটা আনন্দ, একটা অপ্রাকৃত, একটা অপার্থিব
এই যে গানের সুরে মধুর স্বরে ভক্তগণের মুখ থেকে তাদের সুললিত কণ্ঠে যে কীর্তন আমি শুনতে পাচ্ছি, প্রাণটা যেন একটু আনন্দ পেয়েছি, যেটা আমি আর সময় পাইনি, ট্রেনে বাসে সে যেটা পাইনি। তো মহারাজ যে কথা বললেন, আজ এই স্থান বসিরহাট ধন্য মহাজনগণের পদাঙ্কপুত স্থান, সেই সঙ্গে কত আমাদের প্রভুপাদের জন এখান থেকে এসেছেন, তাদের পদাঙ্কপুত। আহা, যারা আজ তিরোভাব ছিল মহারাজের পদাঙ্কপুত, তাদের হরিকথা কীর্তনের স্থান, তারা এখানে কত হরিকথা কীর্তন করেছেন। আহা, আর সেটা কি আর বিফলে যাবে? আজ আমরা দেখছি একটা স্বাভাবিক যে বৈষ্ণবীয় ভাব আজ আমরা এখানে পাচ্ছি, আর সেই সঙ্গে আমাদের দীনদয়াল প্রভু সেটাকে আরো উদ্দীপিত করছেন, সেটাতে আমাদের পরম আনন্দ। আমিও সেই লালসায় সেই লোভেই আসি যে আপনাদের সঙ্গ পাবো, আবার সেই সঙ্গে গুরুবর্গের যে আরাধনা, আজকে তার তিরোভাব বা আবির্ভাবকে আমরা শুনেছি যে সূর্যের উদয় এবং অস্তের মতো গুরুবর্গ তারা নিত্য, তারা ভগবানের ইচ্ছায় এ জগতে আসেন আমার মতো অধম পতিতকে উদ্ধার করবার জন্যে। তারা আসেন, এসে আবার তারা তাদের কাজ শেষ করে তাদের নিত্য ধামে ভগবানের কাছে চলে যান। আমি শুনলাম যেদিন আমার গুরুপাদ পদ্ম তিরোধান লীলা করেছেন, আমাদের মহারাজ বললেন যে আমি দেখছি আজ বিগ্রহগণ খুব আনন্দিত, তারা যেন তাদের নিজজনকে আবার ফিরিয়ে নিয়ে গেছেন, তারা আনন্দিত, তাদের মুখে দুঃখ নেই। দুঃখ তাদের ভক্তগণের মুখে, যারা তাদেরই অতি নিজজন গুরুপাদ পদ্মকে আজ হারিয়েছেন, কিন্তু হারালেও তারা আছেন তাদের নিত্য লোকে। তারা আজ দেখছেন যে এতদিন যে আমি শিক্ষা দিয়ে আসলাম, তোমরা আজ কতখানি সেটা গ্রহণ করেছো, তারা দূর থেকে দেখছেন। সেই গুরুপাদ পদ্মের উপযোগিতা বলছেন একটি উদাহরণের মাধ্যমে, যে গুরুপাদ পদ্ম হচ্ছেন জলের মতো, আর শিষ্যবা হচ্ছে পদ্মের মতো, আর ভগবান কৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো। সেই শিষ্য বা ভক্ত সে যদি গুরুপাদ পদ্ম রূপে, অর্থাৎ পদ্ম যদি জলের মধ্যে বিরাজ করে, তাহলে সূর্যের তাপ তাকে প্রস্ফুটিত করে, বিকশিত করে। কিন্তু সেই পদ্মকে যদি জল থেকে তুলে নেওয়া যায়, তাহলে সেই সূর্যের তাপে সেটা শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। তেমনি আমরা যারা শিষ্য অভিমান করছি, আমরা যদি সেই গুরুপাদ পদ্মে অবস্থান করি সব সময়, তাহলে সেই কৃষ্ণরূপী সূর্য তিনি তাকে, সেই জীবকে, সেই শিষ্যকে তিনি আরো কৃপা দান করে বিকশিত করবেন। কিন্তু সে যদি বিচ্যুত হয়ে যায়, গুরুপাদ পদ্ম থেকে সরে যায়, তাহলে কি হবে? কৃষ্ণ সূর্য তাকে আর রক্ষা করতে পারেন না, সে নষ্ট হয়ে যেতে পারে, যায়। তাহলে গুরুপাদ পদ্ম আমাদের কত প্রয়োজনীয় আজকে। তাই আমরা তাকে প্রতিদিন তার আরাধনা করি, কিন্তু বিশেষ করে তাই আবির্ভাব তিথি বা তিরোভাব তিথি আমরা বিশেষভাবে আরাধনা আমরা দেখলাম মহারাজ গণ তারা করছেন, এবং আপনারাও সকলেই সহযোগিতা করছেন, এতে ভগবান খুশি হয়ে যান। আমরা দেখেছি মহাপ্রভু নিজে তার ভক্তের বিরহ মহোৎসব করছেন। তিনি বলছেন, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে ইহা নৃত্য কইল, যে কইল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মধ্যে যে কইল মহাপ্রসাদ ভোজন, অচিরাতে সবার হবে কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হয় ঐচে শক্তি। হরিদাস ঠাকুরের মতো যে আমাদের গুরুপাদ পদ্ম, তাদেরও যদি আমরা এই আরাধনা করতে পারি, তাদের গুণগান করতে পারি, তাদের জন্য উৎসব করতে পারি, তাহলে মহাপ্রভু খুশি হয়ে যাবেন। তাদেরই তো নিজজন গৌরজন। মহারাজ তার নামের মধ্যেই তার পরিচয়।
আর বিরহ, বিরহ তো আমাদের কত প্রয়োজন। বিরহ যদি না হয় তাহলে মিলন হবে না। তাই বৈষ্ণব শাস্ত্রে আমরা বিরহেরই আরাধনা করছি। সবচেয়ে বড় ভক্ত কারা? মাথুর বিরহ কাতর যে গোপীগণ, তারা কৃষ্ণ বিরহে যে আরাধনা করেছেন সেটা সবচেয়ে শ্রেষ্ঠ। বৈষ্ণব পদাবলিতে সবচেয়ে শ্রেষ্ঠ পদ এই মাথুর বিরহ। বিরহের মধ্যে ভগবান যেন তার ভক্তদেরকে একটা বিরহ দিলেন, মানে কি বলছেন, একটা সম্পদ দিলেন। তিনি চলে গেলেন, আপাত দৃষ্টিতে লুকিয়ে পড়লেন, দিয়ে কি দিলেন? তার প্রিয়জন, অতি প্রিয়জন বৃন্দাবনের গোপীগণ ব্রজবাসীগণকে তিনি বিরহরূপ একটা সম্পদ দিলেন। কেন? বিরহে তো আরো বেশি করে পাওয়া যায়। তো এই বিরহ আজকে দুঃখের দিন, বিরহের দিন, তথাপি একে উৎসব বলা হয়। কেন উৎসব কি করে হয়? বলছেন আমরা যদি দেখি আমাদের আত্মীয় স্বজন জড়জগতের কেউ মরে যায়, আমরা কেঁদে কেটে তাকে পাই না, কিন্তু ভগবানের নিত্যজন, নিত্য পার্ষদ, তাদের বিরহে গুরুবর্গগণ, গুরুজন, তাদের বিরহে যদি আমরা ক্রন্দন করি, তাদেরকে স্মরণ করি, তারা সেগুলো শুনতে পান, দেখতে পান, তাদের সঙ্গে আমাদের মিলন হয়ে যায়। তাই বিরহ মানে স্মরণ তিথি, স্মরণ উৎসব। আজ হচ্ছে সেই স্মরণ উৎসব গুরুপাদ পদ্মীর। আর যখনই আমরা স্মরণ করছি তখনই যেন তাদের সঙ্গে মিলন হয়। রাধারানী প্রকাশ করছেন ভাব উল্লাসে, কি কহবরে সখী আজ আনন্দর, চিরদিন মাধব মন্দিরে মোর, পাপ সুধা করে যত দুঃখ দিল, পিয়ামক দর্শনে তত সুখ ভেল। কৃষ্ণ কাছে নেই, তবু রাধারানীর আনন্দ হচ্ছে। একে বিদ্যাপতি বলছেন ভাব উল্লাস। ভাবের মধ্যে তার উল্লাস হচ্ছে, বিরহের মধ্যে মিলন হচ্ছে। এইভাবে বিদ্যাপতি বলছেন, কহে বিদ্যে শুনবার নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এমনি করে বিরহের মধ্যে একটা যে মিলন, আমাদের গুরুপাদ পদ্মের সমাধির নাম দেওয়া হয়েছে বিরহ মিলন মন্দির। সমাধি মানে বিরহে মিলন মন্দির, ইউনিয়ন ইন সেপারেশন। তো আজ এই বিরহ উৎসবে আমরা আমাদের নিজজনের সঙ্গে তার স্মরণ করে, তার পূজা করে আজ আমরা একটা উৎসবের মতো, পুরা স্মরণের মধ্যেই তো মিলন হচ্ছে। যা জড়কবি বলছেন, কিন্তু কথা মিলনে আছিলে বাধা শুধু এক ঠাই, বিরহে টুটিয়া বাধা আজি বিশ্বময় ব্যক্ত হলে পিয়ে, সর্বত্র দেখিতে পাই তোমারে চাহিয়ে। বিরহে এভাবে আমরা তাকে দেখতে পাই। রাধারানী দেখতে পেতেন, অনুভব করতেন। যাই হোক, আজকে যার বিরহ, তার অপূর্ব গুণাবলী আমাকে খুব উদ্দীপিত করে। আমি সবসময় যেখানে যাই হরিকথা বলতে তার কথা বলি। যিনি মাত্র 11 বছর বয়সে প্রভুপাদের পাদ পদ্মে এসে পড়েছিলেন, এবং ভগবানের ইচ্ছাই, ভগবানের নিজজন। আমরা জানি তারই গুরু ভ্রাতাগণ পরম পূজ্যপাদ ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ, পরম পূজ্যপাদ ছিল ভক্তিহৃদয় বনগোস্বামী মহারাজ। সেই মেদিনীপুরে যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন, শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ দেব, তাদের পদাঙ্কিত স্থান মেদিনীপুরের। তিনি আবির্ভূত হয়েছিলেন ভক্তের ঘরে। তো সেখানে তারা যেন ভগবানের নিজের জনকে আনবার জন্য তারা যেন সেখানে গিয়েছিলেন। তাকে দেখে, তার ভাব লক্ষ্য করে তারা প্রস্তাব করলেন যে একে নিয়ে যেতে হবে মঠে, মন্দিরে, প্রভুপাদের চরণে দিতে হবে। তার পিতা ঠাকুর সানন্দে রাজি হয়ে গেলেন, এবং তিনি 11 বছর বয়সে তিনি সানন্দে, তাকে যখন জিজ্ঞাসা করা হলো মহারাজ, তখন বালক রাধারমন, তিনিও সানন্দে হ্যাঁ আমি যাব। বাহ! তাকে নিয়ে আসলেন। তারপর প্রভুপাদের কাছে থেকে তিনি যে সমস্ত সেবা করতেন, প্রভুপাদ খুব সন্তুষ্ট হয়েছিলেন। অল্প বয়সে তিনি বৈষ্ণব সেবা করতেন গুরুবর্গে। তো এই করতে করতে প্রভুপাদ আর সেবায় সন্তুষ্ট হয়ে বিভিন্ন যে দায়িত্বপূর্ণ সেবায় নিযুক্ত করতেন, সবতেই তিনি মানে সাকসেস হতেন, সফল হতেন। এক সময় তাকে ঢাকাতে কি বলে কীর্তনিয়ার দরকার, প্রভুপাদের কাছে জানালো। তখন তার অল্প বয়স, সেই বয়সে প্রভুপাদ মহারাজকে, রাধারমণ ব্রহ্মচারীকে
তিনি পাঠালেন ঢাকাতে। তখন কি বলে স্টিমারে করে যেতে হতো। স্টিমারে যাচ্ছেন, তিনি একটা জানালার কাছে বসেছেন। একটা একটা লোক, অনেক লোক তো আছে, বয়স্ক লোক, সে এসে বিকৃতভাবে সরিয়ে দিল, এই বাচ্চা ছেলে তুমি জানলা থেকে সরো, আমি বসবো, তুমি ছেলে মানুষ, আমরা বৃদ্ধ মানুষ, আমাদের হাওয়া খেতে হবে। এই করে মহারাজ রাধারমণ ব্রহ্মচারী কোনো কথা না বলে চুপ করে সরে আসলেন। অন্যান্যরাও সে কেমন কিছু বলল না। তারপরে একটু পরেই জাহাজ চলছে, একটু পরেই সেই কি বলে সেই জল অত্যন্ত মানে ঢেউ বেড়ে গেল, একটা মানে ঝড় উঠছে, একটা বিপদ সংকেত দেখা দিল। সে জাহাজের যারা কর্ণধার তারা বললেন, আপনারা সকলে ভগবানকে ডাকুন, জাহাজ এখন বিপদগ্রস্ত। এমন সময় যারা এই রাধারমণ আমাদের পুরুষ ভক্তগণ একটু ফাঁকা ফাঁকা বসেছেন, আপনারা একটু এগিয়ে গিয়ে আসুন, পিছন দিকে বসতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু এগিয়ে গিয়ে আসুন, পিছনে বসতে ভীষণ অসুবিধা হচ্ছে। সেই রাধারমণ ব্রহ্মচারী তিনি চুপ করেছিলেন। আজ তার দিকে সকলে নজর, যে কে হরিনাম, কে ভগবানকে ডাকবে। একজন বয়স্ক ভদ্রলোক তিনি বললেন, আমরা কি ডাকবো, আমরা তো বিষয়ী মানুষ, আমাদের কথা কি ভগবান শুনবেন? তারপরে সেই যে লোকটি মহারাজকে তুলে দিয়েছিল, সে তখন কান্না করতে শুরু করলো, আমার মেয়ের বিয়ে, আমার অনেক জিনিসপত্র সঙ্গে আছে, জাহাজ ডুবলে কি হবে কি হবে, সে কান্না করছে। অন্য লোক তাকে থামিয়ে বলে, আপনি কি করছেন, আপনি শুনলেন না অ্যানাউন্স করে বলা হচ্ছে যে আপনারা সকলে ভগবানকে ডাকুন। সেই সময় একটি ভদ্র বয়স্ক লোক বলল, এই যে ছেলেটি দেখুন, এ নিষ্পাপ, সেই ভগবানকে ডাকতে পারে, তার কথাই ভগবান শুনবেন, আমাদের কথা কি শুনবেন? তখন তারা এই অল্প বয়স রাধারমণ ব্রহ্মচারীকে বলল, তুমি ভগবানের কে বলো আমাদের কথা, আমরা যে বিপদে পড়েছি, এই জাহাজ যে বিপদে পড়েছে। তখন রাধারমণ ব্রহ্মচারী মহারাজ বললেন, ভগবানের কথা ভগবান আমাকে কেমন শুনে, ভগবান তো শরণাগতের কথা শুনেন, যারা ভগবানের কাছে শরণাগত হয় তাদের কথাই ভগবান শোনেন, আমার কথা কি শুনবেন? এইভাবে দৈন্য প্রকাশ করে তিনি বললেন, তবে আমার অনুরোধকে তিনি রাখবেন, তবে আমার গুরুপাদ শুনেছি ভগবানের নাম ডাকলে, ভগবানের নাম সংকীর্তন করলে ভালো মঙ্গল হয়, আমরা আসুন সকলে মিলে, আমিও করছি আপনারাও করুন। রাধারমণ ওই বয়সে তাদেরকে নিয়ে সেই বিপদগ্রস্ত যে জাহাজ, সেটা সকলে হরিনাম শুরু করলেন। বাস একটু পরেই দেখা গেল ঝড় থেমে গেল। হরি বল। তো এই 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 অল্প বয়স থেকেই মহারাজ শুরু করেছেন তার ওই প্রচার, বিপুল প্রচার। আরো সুন্দর সুন্দর ঘটনা অনেক আছে, আমরা কি বলবো। সেই অল্প বয়সে প্রভুপাদ তার উপর সন্তুষ্ট, তাকে এখন যাকে মায়ানমার বলে বা তখন বার্মা বলতো, রেঙ্গুন বার্মা, সেখানে গৌরী মঠ ছিল, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাকে প্রচারের জন্য, সেবার জন্য পাঠিয়ে দেওয়া দিয়েছিলেন। এবং প্রভুপাদ তখন বৃদ্ধ, 1936, তিনি নিজে খিদিরপুরে ডকে গিয়ে তার প্রসাদী গলার মালা দিয়ে তাকে আশীর্বাদ করে বলছিলেন, তুমি এত অল্প বয়সে সমুদ্র পাড়ি দিচ্ছ, তোমার জয় হোক ইত্যাদি আশীর্বাদ করেছিলেন। ভগবান তোমায় আশীর্বাদ কৃপা করুন। প্রভুপাদ নিজে জাহাজের ডকে গিয়ে, আর তিনিও সেখানে গেলেন। সেখানে গিয়ে কি বলে চৈতন্য চরিতামৃত পাঠ হচ্ছে, পূজ্যপাদ যাচক মহারাজ প্রভুপাদের তিনি ওখানে ছিলেন। তো সেখানে তিনি পাঠ শুনছেন, অল্প বয়স্ক বালক তিনি সেই পাঠ শুনে বলছেন, জীবের স্বরূপ কৃষ্ণের নিত্যদাস, আমি তো এখন বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি আমি গুরুর দাস, আমি গুরুদেবকে দেখেছি, আমি গুরুদাস, গুরুদাস হয় মোর পরিচয়। এই বলে একটি তিনি কবিতা লিখে ফেললেন। লিখে সেটি আবার মায়াপুরে প্রভুপাদের কাছে পাঠিয়ে দিলেন, গুরুদাস হয় মোর পরিচয়। প্রভুপাদ দেখে খুশি হলেন, বাহ, এইটুকু ছেলের এতখানি সুন্দর জ্ঞান। এবং তিনি আদেশ করলেন, হ্যাঁ এটিকে পত্রিকায় ছাপো। তখন দৈনিক নদিয়া প্রকাশ দৈনিক পত্রিকা হতো। পরম পূজ্যপাদ শ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ এডিটর সম্পাদক ছিলেন, তারা সেটা ছাপলেন। এমনি করে আরো কত কত ঘটনা। তারপরে তো পরবর্তী তার অনেক কথা আপনারা শুনেছেন। তিনি
আমি মনে করছিলাম আমরা কৃষ্ণদাস কবিরাজ বলছিলেন দুর্গমে পথি মেহন্দস্য স্খলৎ পাদগতের মহ সকৃপা যষ্টি দানেন সন্ত সন্ত অবলম্বনম। আজকে আমাদের এই সন্ত গোস্বামী, সেই সন্তের চরণে চরণাশ্রয় আমাদের করতে হবে। এখান থেকে আমাদের কে পথ দেখাবে? তিনি সেই সন্ত স্বরূপ, সেই ভগবানের নিজজন। অনেক কথা থাকলেও অন্যরা বলবেন। আমি মহারাজের চরণে প্রণতি জানিয়ে, সমস্ত বৈষ্ণব চরণে প্রণতি জানিয়ে এখানে আমার কথা বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।